মাশাআল্লাহ সঠিক উত্তর। মানে কি বোনাস 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 ভুল মারো না, দেখো বোনাস। আচ্ছা তারপরে তাতো কিয়ামতের দিন কিয়ামতের দিন বসার কোন বান্দার কোন আমলের হিসাব কোন আমল সর্বপ্রথম নেওয়া হবে? কিয়ামতের দিন বান্দার কোন আমলের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে? সালাত। মাশাআল্লাহ সঠিক উত্তর। সালাতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে কিয়ামতের দিন। এখন কার ভাগ্যে কি পড়ে যাচ্ছে? মানে আমাদের কিছু লোক বলছে যে তো এক কি করতে বসলো, হ্যাঁ কি করতে বসলো, দেখলা তো কি অবস্থা। তাহলে বোনাস এবং সঠিক পেয়ে গেল, মানে দুটো পেয়ে গেল। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় কখন রব্বিক ফিরলি বলতেন? রব্বিক ফিরলি কখন বলতেন? সালাতের বৈঠকে, তাশাহুদের সময়। রব্বিক ফিরলি আমি আর একটু সহজ করে দিয়েছি। সহজ করছি এই কারণে যে এই জায়গাটায় আরেকটা দোয়া আছে, এই জায়গাটায় আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি। ও দুই সেজদার মধ্যে। আচ্ছা এটা বাইরে থেকে এসে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। আচ্ছা নতুন প্রশ্ন। কথা বলবো না, বাইরে থেকে বলবো না, বাইরে থেকে বলো না। আচ্ছা আচ্ছা যে ব্যক্তি এক ঢোক শরাব বা মদ পান করবে কতদিন তার সালাত কবুল হবে না? 40 দিন সালাত কবুল হবে না। মাশাআল্লাহ সঠিক উত্তর। তারপরে নেক্সট সঠিক মানে মেন প্রশ্ন, কিয়ামতের দিন কোন ব্যক্তি কারণ ফেরাউন, হামান ও উবাই বিন খালফের সাথে থাকবে? কিয়ামতের দিন কোন ব্যক্তি কারণ, ফেরাউন, হামান ও উবাই বিন খালফের সাথে থাকবে? কোন ব্যক্তিরা? আচরণটা বোঝা যাক। কিয়ামতের দিন এদের সঙ্গে থাকবে, এই সব লোকদের সঙ্গে থাকবে। কারা? কোন আমল করলে, কোন আমল না করলে এরকম? যারা কুফরি করে না, ভুল উত্তর। চলো তারপরে সহজ প্রশ্ন ছিল, কিয়ামতের দিন কোন ব্যক্তি কারণ, ফেরাউন, হামান ও উবাই বিন খালফের সঙ্গে থাকবে? কোন ব্যক্তিরা? কি কাজ, কি এমন কাজ? হ্যাঁ না হলো না। চলো নেক্সট। বুঝো ভালো করে প্রশ্নটা বুঝো। কিয়ামতের দিন কোন ব্যক্তি কারণ, ফেরাউন, হামানের সঙ্গে থাকবে? না না এত কমন প্রশ্ন গো। বেনামাজি একদম মুনাফিক না। আচ্ছা শোনো, বেনামাজি বলেছে, যারা নামাজ পড়ে না, ওটা ঘুরে বলেছে তাই, কিন্তু এটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ বেনামাজি ঠিকই হবে। ওই বলেছে বেনামাজি, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তারাই হচ্ছে বেনামাজি। ও হয়তো কথাটা ঘুরে বলেছে কিন্তু উত্তরটা সঠিক আছে। বোনাস পাস। সঠিক উত্তর হলো, আমি আবার বলতে যাচ্ছি, এবার ভাই থেকে বলা যাবে না। সঠিক উত্তর কি ছিল? বেনামাজি লোক, যে নামাজ পড়ে না তারা। হয়ে গেল প্রত্যেককে। যেমন মুজাক্কির 5, নিটু 5, তারপরে আব্দুল্লাহ ফাঁকা, রনি 20, তারপরে হাবিবুল 10, নয়ন 15, তারপরে কয়েকজনা ফাঁকা, মধ্যেখানে ইউসুফ 10, তারপরে আরেকজনা ফাঁকা চলে গেল ইয়াকুব 15, আর জাহিদ 15, আর সবাই ফাঁকা। এবার দ্বিতীয় রাউন্ডের প্রশ্ন সরাসরি প্রথম গ্রুপে নাকি? আচ্ছা দেখেন, এই বিষয়গুলো জানার বিষয়, এটা জ্ঞানের বিষয়। এই বিষয়ে তাড়াহুড়া করলে হবে, যতটা সম্ভব করা যায়, অসুবিধা নাই। আচ্ছা দেখেন, এটা অনেক কিছু জ্ঞান বাড়বে এই এর মধ্যে। সালাত হয়। আচ্ছা প্রথম
প্রথম গ্রুপে নাকি গো? কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, শেষ গ্রুপ থেকে শুরু। গ্রুপ, এবার শেষ গ্রুপ থেকে শুরু। শেষ গ্রুপ থেকে শুরু। আচ্ছা, সালাতের শুরু এবং শেষ কিভাবে হয়, মানে কোন শব্দ দ্বারা বা কিভাবে হয় স্পষ্ট করে বলতে হবে। নামাজের শুরু এবং শেষ কিভাবে হয়, খুব সংক্ষেপে কথা, বেশি দেরি করা যাবে না। আল্লাহ দাঁড়াতে হয় এবং তাসাদ বলে শেষ করতে হয়। হ্যাঁ, তাসাদ বলে শেষ করতে হয় এবং ব্যায়াম বলে দাঁড়াতে হয়। হয়নি? সালাম দিয়ে শুরু করতে হয় এবং সালাম দিয়ে শেষ করতে হয়। নামাজ সালাম দিয়ে শুরু করতে হয়, পাগল কোথায়? আল্লাহ আকবার শুরু, আসসালামু আলাইকুম শেষ। হ্যাঁ, আল্লাহ আকবার বলি শুরু, আসসালামু আলাইকুম বলি শেষ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। দেখছেন, আসলে আমরা যেটা ভাবি সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। একজন মানুষ খেকড়া বাকড়া দেখে মনে হচ্ছে পাগল, আর ভাবছে যে এ কি করবে। দেখো কি অবস্থা, দেখো কিয়ামতের দিন এরকমই হবে মানুষের। হ্যাঁ, এরকমই হবে। আচ্ছা ঠিক আছে, সঠিক 10 বোনাস নাকি বোনাস 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 5। আচ্ছা, আল্লাহু আকবার বলে শুরু করতে হয় নামাজ, আর সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে শেষ করতে হয়। এই সব বিষয়গুলো যদি না জানা তাহলে কি করবো বলো? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কখন খুতবা দিতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কখন খুতবা দিতেন? ঠিক আছে। ঈদের সালাতের পর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এটা মেন প্রশ্ন ছিল নাকি? মেন প্রশ্ন মেন প্রশ্ন 10 নম্বর। কত নম্বর গ্রুপ এটা? আচ্ছা, তারপরে প্রশ্ন, মুনাফিকদের কোন 2 ওয়াক্তের সালাত অধিক ভারী? পারবে। মুনাফিকদের, এ তো বারে বারে ওর কাছেই আছে গো। ফজর আর জোহর। না হয়নি। না এশা। না না, হবে না, মানে উত্তর হবে না। প্রশ্নটা ক্যান্সেল করে দে, পরে প্রশ্ন করে। হ্যাঁ, এ তোমরা বলছো কেন? এটা ডিস্টার্ব হয়ে যায়, আমাদের টাইমের ব্যাপার আছে। প্রশ্ন ক্যান্সেল হবে, গ্রুপও ক্যান্সেল হবে। হ্যাঁ, করো। আমি ওটাই বলছি, প্রশ্ন ক্যান্সেল, গ্রুপও ক্যান্সেল। আচ্ছা, পরের প্রশ্ন, পরের প্রশ্ন। পরের প্রশ্ন। আচ্ছা, মুমিন বান্দা কখন তার রবের সাথে নিভৃতে কথা বলে? মানে মনে 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 তাহাজ্জুদে নামাজে। এখন দেখো, এই জায়গাটাই মানে নিভৃতে বলতে গেলে শুধু তাহাজ্জুদ বলে না, প্রশ্নের উত্তরটা আমরা সঠিক বলে গ্রহণ করছি। মানে যে কোনো নমাজি হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা, সঠিক উত্তর। সরাসরি সঠিক উত্তর 10 নম্বর, তাই তো? 10 নম্বর, 10 নম্বর। আর কয় নম্বর গ্রুপ? আগেরটা 10 নম্বর গ্রুপ। আচ্ছা, না না, এই আগে প্রশ্নের উত্তরটা দিল। আগে হচ্ছে ওটা 11 নম্বর হয়েছে। 11 নম্বর গ্রুপে 10 গ্রুপ হয়েছে। মানে উত্তর আগাটা 11 নম্বর গ্রুপ প্রশ্ন হয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্ন, সালাতে কয়টি অঙ্গের উপর সাজদা করতে হয়? নামাজে কয়টা জায়গায় মানে সেজদা করতে হয়, মানে ঠেকে থাকে? 5টা। চলো নেক্সট। হয়নি। বলো বলো। 8টা। হ্যাঁ, হয়নি। সঠিক মানে যেটা তোমার শিওর সেটা বলো। হ্যাঁ, 7 সঠিক। হ্যাঁ, না হলো না, বাস। 7টা। নাক কপাল 1, 2 হাত। 7টা অঙ্গের জায়গায়, কিন্তু তোমার তো কনফিউশন, দুবার বলেছো। তোমার গ্রুপে একবার বলেছো 8টা, তুমি বলেছো 7টা। হ্যাঁ, বোনাস গ্রুপ বনা, 5 বোনাস। হায়দার গ্রুপ বনা। না না, তোমরা, আমি তো উত্তরটা বলতে গেলাম, তারপরে তো বললো 8 নম্বর। তাহলে কি করবো আমি? তোমরা কথা বলো না, তোমরা দুজনা কথা বলেছো। এক গ্রুপ তোমার সাথে বলো। এক গ্রুপ দুজনা প্রশ্ন উত্তর দিয়েছো, এটা হবে না। এটা এইভাবে করলে হয় না, বলো তো?
মেন প্রশ্ন হাসানুজ্জামান। আচ্ছা তারপরে আচ্ছা, যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় কোন মুসলমানের জানাজার সালাত আদায় করে সে কয় কিরাত নেকি পাবে? মানে ভাবনা চিন্তা করে বলো, কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝো। যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় মুসলমানদের জানাজার সালাত আদায় করে সে কয় কিরাত নেকি পাবে? ভাবনা চিন্তা করে বলবে, কিন্তু বেশিক্ষণ না, হাফ মিনিট। ককিরাত ডক্টরের বলতে হবে কিনা উট পাওয়ার সমান লিখবো। দাদা, ককিরাত বলতে হবে তোমাকে। হ্যাঁ, এক কেরাত। সঠিক উত্তর, সঠিক উত্তর। এক কেরাত রে কিভাবে? নামাজ পড়লে এক কেরাত, আর মাটি দিয়ে বললে তারপর দুই কেরাত। এবার হায়দার গ্রুপ মেন প্রশ্ন।